দেখো কিভাবে চলে আসছে খাওয়ার জন্য। ও ভাই সাব, একবার দেখো গাছটা, এদিকে একবার লক্ষ্য করো, দেখো গাছটা অনেক বড় ছিল, হ্যাঁ, আর আগা থেকে পুরো ভেঙে গেছে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হিমাংশু। কেমন আছো তোমরা সবাই? তো গাইজ এখন জাস্ট ঘুম থেকে উঠলাম আর উঠে ব্লগ শুট করছি, বিকজ আজকে না রাত্রে প্রচুর ঝড় আর বৃষ্টি হয়েছে। উপরে রাখা ছিল ঝাউ গাছ, তো সেটা পুরো বাস্তা সহ নিচে পড়ে গেছে। তো চলো এখন আমাকে ছাদে যেতে হবে আর দেখতে হবে যে কতটা জিনিস নষ্ট হয়েছে। আর এখন জাস্ট সময় দেখাচ্ছি কটা বাজে, আর এখন সময় হলো 5টা 50, মানে 6টা বেজে গেল প্রায়। উপরে যেতে হবে আর দেখতে হবে কতটা কি ক্ষতি হয়েছে। আমার গাছগুলো দেখতে হবে, গাছগুলো বিশেষ করে পড়ে গেছে নাকি। মানে উপরে তো অনেক গাছ লাগানো আছে, ছোট একটা গার্ডেনের মতন করা আছে। তো চলো দেখি কি কি ক্ষতি হয়েছে। আর রাত্রে সেই ঝড়, সেই কি বলবো। ও ভাই সাব, একবার দেখো, আমি যেটা ভয় করছিলাম তো সেটাই হয়েছে। এই গাছটা ছিল, দেখো অনেক বড় গাছ ছিল আর গাছটা ভেঙে গেছে। এই যে ভাগ্য ভালো আমাদের ঘরের ওপরে পড়েনি, না হলে অনেক বিপজ্জনক হতো। কত বড় গাছ আর আগা থেকে ভেঙে গেছে। দুটা পোল কত যে সহ্য করছে, এক তারের ওয়েট আর দ্বিতীয় নম্বর গাছের ওয়েট। আর গাইজ এই ঝড়টা কাল রাত্রে 11টা, মানে গেল রাত্রে 11টা 30 নাগাদ হয়েছে শুরু, আর প্রায় 12:30 অবধি ছিল, মানে আধ ঘন্টা ঝড় হয়েছে। আমার একটাই ভয় লাগছিল এই গাছটা বলে, ভাগ্যিস আমাদের ঘরের ওপর পড়েনি, মানে ওই সাইডে পড়েছে, বেঁচে গেছি ভাই। এগুলো লোককে কি বলে তোমরা একটু বলো, কি বলে এগুলো লোক? মানে নিজের জমি আছে তো, মানে কুচভি, মানে নিজের জমি আছে তো, মানে যেটা মন লাগে সেটাই গাছ লাগিয়ে দিতে হবে নাকি? মানুষের কোনো নাই। এটা যদি তোমার সাথে হতো তাহলে কেমন লাগতো? মানে কেউ নিজের ওপর ভাবে না যে অন্যের ক্ষতি হয়েছে, তো নিজে ভাবে না যে কি যদি গাছ ওই ক্ষতিটা যদি আমার ওপর হতো তাহলে আমায় কেমন লাগতো। এগুলো কোনোদিনও ভাবে না এরা মানে নির্লজ্জ পাবলিক। আর এদিকে এগুলো গাছ দেখতে পাচ্ছ, মানে ওই গাছটাই এইদিকেও লাগিয়েছে, দেখো এটা হচ্ছে অন্য কারো জমি। এদেরকেও আমি বারেবার বলেছি যে মানে বাড়ির পাশে এগুলো গাছ লাগাবে না, যেহেতু গাছ হয় যত লম্বা হবে আর মোটা হবে তাই এটা ভাঙার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য আমি এদের বারেবার বলছি যে কাকু এগুলোতে গাছ, তোমাদের জমি হলো তো কি হলো, এগুলো গাছ কি এখানে লাগানো উচিত হবে? তবুও তারা লাগিয়েছে। দেখো ওখানে একটা আছে, এখানে একটা, দুটা, তিনটা, 4টা গাছ লাগিয়েছে, 5টা গাছ। এগুলো লোকে না নির্লজ্জই বলা উচিত, মানে এতবার বলার পরেও মানে সে আর কোনো অ্যাকশন নেয় না। ভাবো যে পাশে বাড়ি আছে অথচ নিজের জমিতে লাগিয়ে বসে আছে। বারেবার এদের মানা করছি যে এগুলো গাছ বড় তো হবে, বড় হবে, অনেক বড় হবে, অনেক মোটা হবে, আর ভাঙার সম্ভাবনা ভাই বিশেষ করেই থাকে। এগুলো গাছের কোনো গ্যারান্টি নাই, কখন ভেঙে যাবে কোনো ঠিক নাই। হ্যাঁ, তো বারেবার বলার সত্ত্বেও এরা লাগিয়ে দেয়, মানে এত বাজে লোক না। যদি কোনো কিছু ক্ষতি হয় তাহলে বুঝতে পারবে। আর এগুলো গাছ তো আর তোমার এই কাঁঠালের গাছের মতো না যে ফল দিবে এত বড়ই থাকবে আর বড় হবে না, বেশি ফল দিবে আর দেন গাছটা আবার বেশি দিন টিকবে না, মরে যাবে। মানে এগুলো গাছ সম্ভবত ঠিক আছে, চলবে, কিন্তু ওইগুলো গাছ কে লাগায় ভাই? জোর জবরদস্তি করে গাছগুলো লাগাই, মানে নিজের জমি আছে তো বোধহয় যা মন তা করতে হবে নাকি? তো চলো পয়রাগুলো চলে এসেছে খাওয়ার জন্য, তো আগে খাবারটা দিয়ে দিই, তারপর তোমাদের দেখাচ্ছে ভালো করে চারিদিকটা। আর এদিকে আমার গাছগুলো দেখো লোক হয়ে গেছে, এটাও লোক হয়ে গেছে পুরো ঝড়ে, অনেক ঝড় হয়েছে। আর এটা তো পুরো মনে হয় উল্টে গেছে।
ও ভাই সব এই গাছটাও পুরো উল্টে গেছে, এটা ফুলের গাছে পুরো ঘুমিয়ে গেছে গাছগুলো। আর এখানে ছিল ঝাউ গাছটা রাখা, তো এখান থেকে উখড়ে পড়ে গেছে, বস্তাতে লাগানো ছিল। আর এগুলো কিছু হয়নি এখন, এগুলো সবটা ঠিক আছে, কিন্তু এই গাছটা একটু মানে লোভে গেছে বাতাসের চোটে। আর বাদবাকি এখন ঠিক আছে। আর এদিকে একটা ছোট্ট গাছ পড়ে গেছে এই যে। তো চলো এখন নিচে যেতে হবে। আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই, তো এখন মানে সব বাড়ি ঘর ঝাড় দিতে হবে, অনেক কাজ আছে। আর সেরকম তো আমাদের ছাদে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শুধু গাছটা পড়ে গেছে ওপর থেকে নিচে, ঝাউ গাছটা। দেখি ওইগুলো গাছটাকে ওপরে তোলা যায় কিনা, যদি তোলা যায় তো ভালো, আর না তো গেল গাছটাও, তো কিছু করার নেই। আর আদার্স কোনো কিছু ক্ষতি হয়নি, সব গাছ আমি দেখছি যে ঠিকই আছে। A few moments later. তো গুড ইভিনিং গাইস। তো এখন গুড ইভিনিংও বলা যাবে না, এখন সময়টা দেখা যাচ্ছে 9টা 10 হয়ে গেল। আর জাস্ট এখন আমি করছিলাম এডিটিং, আর আমি ভুলে গেছি যে আমি ব্লগও শ্যুট করছি ভাই। যেহেতু কন্টিনিউ রেগুলার ব্লগ যদি না করো তাহলে মনেই হবে না যে আমি ব্লগ করছি আজ। আর আজকে পুরো ক্লান্ত হয়ে গেছি, যেহেতু কালকে ঝড় হওয়ার কারণে অনেক ধুলো বালি ঘরের এদিক ওদিকে আনাচে কানাচে মানে বিছিয়ে গেছিলো, তো সেগুলো পরিষ্কার করলাম টুকটাক। আর দেন রান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, দেন আমি ঘুমিয়ে গেছিলাম। তো আর ব্লগ শুট করাই হয়নি, আমাদের কোনো কিছু ক্লিপই দেখানো হয়নি। আর এখন জাস্ট লাইনটাও পালিয়ে গেছে, আর আমার মোবাইলেও বেশি চার্জ নেই, আর পাওয়ার ব্যাংকেও ভাই খালি পড়ে আছে যেহেতু, আর এখনো লাইন আসেনি। আর এখন রাতও অনেক হয়ে গেছে, তো এখন খাবার খেতে হবে। আর আজকে তরকারি দেখো আমি কি রান্না করেছি। আজকে করেছি পটল আলু আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে ভাত আছে, আর ভাতও অনেকটা আছে ভাই, এত ভাত খাওয়া যাবে না। সকালে রেখে দেবো পয়রার জন্য, পয়রা খেয়ে নেবে। 500 গ্রাম চাল রান্না করেছি, 500 গ্রাম লাগবে না, 250 চাল দিলে আমার হয়ে যেত, মানে দুবার খাওয়া। তো আমাকে এখন 3বার খেতে হবে। এখন খাবার খাবো আর দেন তারপর এডিট করতে বসতে হবে। আর রাতও প্রায় অনেকটা হয়ে গেল, আর ফের আবার কালকে আপলোডও করতে হবে, অনেক কাজ বাকি রয়েছে ভাই। গাইস তোমরা যারা যারা ভাবছো যে ব্লগিং করা তো সহজ, সহজ না গাইস। রেগুলার কন্টিনিউ ব্লগ করা অসম্ভব, তুমি একবার করে দেখো। আজকে কি ভিডিও দেবো, কালকে কি ভিডিও দেবো, এগুলো ভাবতে ভাবতেই চলে যাবে। রাত্রে ঘুমাবে আর ভাবতে থাকবে যে আমি পরের দিন টপিক কি দিব। ওই জন্যই মানে কন্টিনিউ রেগুলার ব্লগ করা আমার দ্বারাই হচ্ছে না, ইম্পসিবল। পসিবল আছে কিন্তু ইম্পসিবল আমার কাছে হয়ে যাচ্ছে। কোনো দিন হয়ে যাচ্ছে মানে রেগুলার, যেমন 7 দিন আমি একবার চ্যালেঞ্জ দিয়েছিলাম, 7 দিন আমি কন্টিনিউ করেছি, এমন না যে করিনি, করেছি। বাট মিডিলে আমার একদিন গায়েব গিয়েছিল, কিন্তু সেটাও ধরা যাবে না যেহেতু আমি কিছু শ্যুট করেছি। হ্যাঁ, পরের দিন আপলোড করার মতো করেছি, কিন্তু শর্ট হয়েছিল। ব্লগটা প্রায় 4-5 মিনিটের হয়েছিল, তবু আমি আপলোড করেছি কিছুটা এদিক ওদিক জোর দিয়ে। আর কারেন্টটাও নাই। হ্যাঁ, ক্যা বাত হে ভাই, এত মন রাখছে যাকে বলে। আর এই ল্যাম্পটাও বেশিক্ষণ আমি জ্বালিয়ে রাখতে পারবো না, যেহেতু এরও চার্জ শেষ হয়ে যাবে। আর এখন খাবার খাবো, সেটুকুই টাইম জ্বালাতে হবে। আর তারপর ঘুমিয়ে ঘুমিয়ে এডিট করব। আর দেন দেখি কিছুটা যা কাজ করার এখন করব, আর দেন না হলে ঘুমিয়ে যেতে হবে। আর বেশি রাত জাগবো না, যেহেতু বেশি রাত জাগলে ঘুম আসে না ঝট করে। আর ঘুম হচ্ছে মানুষের অত্যন্ত জরুরি, একদম মাস্ট। 4 ঘন্টা তো ঘুমাতেই হবে, কোনো কথাই না। সায়েন্সের মাধ্যমে আমি দেখেছি, তো ওরা বলছে 7 থেকে 8 ঘন্টা। বাট 7 থেকে 8 ঘন্টা তারাই ঘুমায় যারা দিনমান অনেক কাজ করে, তারাই ঘুমায়, আদার্স কারো দরকার নেই। 4 থেকে 5 ঘন্টা ঘুম কাফি। গাইস খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন বিছানায় চলে আসলাম। আর এখন একটু বসে বসে এডিট করব, আর দেন ঘুমিয়ে যাব। আর এখন কিছুটা এডিট করলাম, আর কিছুটা বাকি আছে। তো চলো কথা হচ্ছে কাল সকালবেলা। তো গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 8টা 8। আর জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। আর এই ব্লগটা দ্বিতীয় দিন আজকে। চলো এখন ব্লগটাও কন্টিনিউ করবো। উপরে যেতে হবে পয়রাকে খাবার দিতে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এখন মশারিটাও গোছাতে হবে।
দেখো, আর এটা গেটে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে। আর এটা বিশেষ করে গেটেই থাকে এইগুলো গাছ, যেহেতু এটা ঝাউ গাছ। হ্যাঁ, আর এটাকে উপরে রেখেছিলাম আর বাতাসে এটা পড়ে গেছিল এখানে। আর আমি ভাবছিলাম যে এই গাছটা আর টিকবে না, দেখছি ভালো হয়ে আছে। তার জন্য আমি একটু বস্তাটাকে গোড়াটা চেঞ্জ করলাম, মাটি দিলাম কিছুটা, আর বস্তাটাকেও চেঞ্জ করে দেন এখানে এখন রেখেছি। এটা মনে করছি যে গেটের কাছে আর এই গাছটার সাথে দেখো তুলসীর গাছও আছে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য রৌদ্র তাপ পোহাচ্ছে। ডগটা দেখো, ওইটাকে খাবার দেওয়ার জন্য এই ভাতটা দেবো, আর দেন একটু চালও দিয়ে দেবো। দেখো কিভাবে চলে আসছে খাওয়ার জন্য। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। আর ছাদে কেউ না কেউ আসতে গেলেই হলো। আর সকালবেলা এখন, আর সকালবেলা আমি একটু লেট করে দিয়েছি অলরেডি ঘুম থেকে উঠতে, তো তার জন্য ওটারই অপেক্ষা করছে কখন আসবে খাবার দেবে। আর আমার গেট খোলা মাত্র সবটাই চলে আসলো। আরো আছে ভিতরে, বাচ্চাগুলোকে খাবার খেয়ে যাচ্ছে, তো তার জন্য ওরা এখন ভিতরে বসে আছে আর একটা একটা করে বেরায়। আর পয়রাকে খাওয়ানো হয়ে গেল, আর এই দিকটায় একটু গাছগুলোকে সোজা করলাম। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর এখন আমাকে ফ্রেশ হতে হবে। আর এরা এখনো গাছটাকে নামায়নি কেটে, দেখো এখনো তারেই লাটকে আছে। দুটা পোল কত যে সহ্য করছে, এক তারের ওয়েট আর দ্বিতীয় নম্বর গাছের ওয়েট। অলরেডি পয়রাগুলো খাবার খেয়েও ঘরে ঢুকে গেছে, কয়েকটা বাইরে আছে। আর দেন এরা তো এরকম করতে থাকবে বাইরে ঘরে। আর আমার কাছে এখন 3-4টা ম্যাগির প্যাকেট আছে, আর ডিমও আছে, তো ম্যাগি বানাই। আর দুটো করবো, দুটো কত সুন্দর লিখে রেখেছে, 2 मिनट्स में दिल खुश हो जाएगा। আর অলরেডি আমার ম্যাগিও হয়ে গেল, আর একটু 5 মিনিট দেখি, 2 মিনিটে খুশ হয় কিনা দিল। তো এখন নুডলস খেলাম আর দেন মুড়ি খাবো। তো চলো, আর আজকে অনেক কাজও আছে, তো কাজগুলো করতে হবে। কতটা লেচু, আর অলরেডি আমার মারাও চলে এসছে। আর এটি আমার দিদি দিয়ে পাঠিয়েছে লেচু। আর ফারাক্কার দিকে এখন তো লেচুর চাষ বেশি, তার জন্য পিঁপড়াও লেগে গেছে, প্রচুর মিষ্টি আছে। চলো, ব্লগটা আমি এখানে শেষ করছি। তো ব্লগটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন বাজিয়ে নিও যাতে নোটিফিকেশন সবার ফার্স্ট যেতে পারে। তো দেখা হচ্ছে কোনো অন্য ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।